সমীর, তুই আমাদের বলবি না? তাহলে আমরা একসাথে আসতে পারতাম। এটা আমাদেরই গল্প। গল্পে আসতে চলেছে নতুন মোড়। সামনেই আসতেছে মহা ধামাকা পর্ব। এর সকল চক্রান্ত ধরে ফেলে এটাকে শাস্তি দিল ফাহাদ ও সায়রা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। এটা আমাদেরই গল্প। গল্পটি যত দিন যাচ্ছে ততই দর্শকদের মধ্যে প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকা পর্ব নিয়ে আসছে পরিচালক। এমন একটি পর্ব দেখতে পাবে কখনোই ভাবেনি আমাদেরই গল্পের দর্শকরা। ইতিমধ্যে আমরা দেখেছি ফাহাদকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় সায়রা। ফাহাদকে ভুল বোঝে, তবে এবার সেই ভুলের অবসান ঘটতে চলেছে। অফিসের টাকা মীরা আবিরকে নিয়ে প্ল্যান সাজিয়ে ফাহাদের কাছ থেকে অফিসের টাকা বের করে। ফাহাদ কিছুতেই বুঝতে পারে না মীরা যে তার কাছে বারে বারে ছুটে আসতো একটি আশা, যাতে করে অফিস থেকে কোটি কোটি টাকা সে সরাতে পারে। কোনোভাবেই মীরার এই প্ল্যান সম্পর্কে জানতে পারে না ফাহাদ। অবশেষে সেই টাকার দায়ে বিক্রি করতে হয় ফাহাদকে। এমনকি সায়রার সাথেও সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এক পর্যায়ে ফাহাদ জানতে পারে মীরা ও আবির মিলে সর্বনাশ করেছে। তারা দুজনে একজোট হয়ে অফিস থেকে টাকাগুলো সরিয়েছে। এই বিষয়টি জানতে পারে ফাহাদ জেনে গিয়ে খুবই রেগে যায়। অন্যদিকে এই বিষয়টি জানতে পারে সায়রা। সায়রা বুঝতে পারে ফাহাদের সাথে অতিরিক্ত করে ফেলেছে আর এই মীরাকে ছাড়া যাবে না। এরপরই ফাহাদ ও সায়রা এক হয়ে মীরাদের বাড়িতে আসে। এসে সবটা জানতে চায়। কোনো কথারই জবাব দিতে পারে না মীরা। তখনই সায়রা বলে, সে টাকা সরানোর দায় তোমার কি শাস্তি হতে পারে তুমি সেটা জানো? তোমাকে সেই শাস্তির মুখোমুখি হতে হবে। তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তোমার জন্য আমার সংসারটা ভেঙে গেছে। আজ তোমাকে তার কঠিন শাস্তি দেব। আমি পুলিশে ফোন করেছি। একটু পরেই তোমাকে থানায় নিয়ে যাওয়া হবে। কঠিন শাস্তির মুখোমুখি হবে তুমি। অন্যদিকে ফাহাদ মীরাকে বলে, তোমাকে এত বিশ্বাস করতাম, তুমি আমাকে শেষ পর্যায়ে পথে বসিয়েছো, শাস্তি তোমাকে পেতে হবে। এই কথা বলে মীরার উপরে খুবই রেগে যায় ফাহাদ। এমনই একটি পর্ব সামনে আসতে চলেছে। পর্বটি দেখার জন্য তাদের অপেক্ষা করতে হবে।